বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দহর নবী নবী রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা এক ভাই বলছে, যশোর থেকে ভাই, ভান্ডারী ভাই, সেজদার ব্যাখ্যা যদি বলতেন খুশি হইতাম। কিভাবে চিনব সেজদাকারীকে? সুন্দর প্রশ্ন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন, এক ভাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। যে কথা আপনি বলছেন ভাই, সুন্দর কথা। সেজদাকারী চিনবেন কেমনে? আপনি ওই পথের পথিক হলে আপনি চিনতে পারবেন। তবে কিছু ধারণা আমি দেব আপনাকে, যেহেতু আপনারা জানতে চাইছেন। যারা একবার সিজদা দিয়ে দেয় আল্লাহর কাছে, তখন তাদের কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা, দুনিয়াবি কিছুই থাকে না। একটা বিষয় জানবেন, সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের সঙ্গ বেশি। এটাই দুনিয়া চলছে। এখন সৎ লোক পাইতে হলে সেই দেশের দেশি হইতে হবে, তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না। আপনি কীভাবে চিনতে চান? আপনারও কিছু ধারণা দেবো। যেরকম কিশোরগঞ্জের শহীদ পাগলা, সে আল্লাহকে সেজদা দিয়ে সে আল্লাহর নামেই পড়ে রয়েছে। তাদের আহার নিদ্রা চিন্তা ভাবনা নাই, তাদের ঘর নাই, বাড়ি নাই, বিছনা নেই, পাতি নেই, কিছুই নেই। আল্লাহকে সেজদা দিয়ে বেবর হয়ে গেছে। যেরকম হায়দার মামা সেজদা দিয়ে বেবর হয়ে গেছে, আল্লাহর সন্ধানে এক ধ্যানে রয়েছে বসে। জিল্লু মামা সেরকম সেজদা দিয়ে আল্লাহকে সে এক ধ্যানে রয়েছে। এখন সেই আল্লাহর কাছে গেলে আপনি ওই পথটা পাবেন, এছাড়া পাবেন না। যে কথা বলছেন আপনি, যে ভান্ডারী ভাই সিজদাকারী কী হয়েছে, যারা সিজদাকারী হয়ে যায়, একটা হলো নামাজ, একটা সিজদা এক না। আল্লাহ পাক এটাই বলছে কোরআনে, পাক কোরআনে বলছে, সে সিজদাকারীর সাথে সিজদা করে, রুকুকারীর সাথে রুকু করে, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কেন বলল? দেখেন, বিছান আছে, ফুল বিছান আছে, ঘুম আসে না। যার বিছান নেই সে ঘুমায়। যার টাকা আছে তারই টাকার দরকার, যার নাই তার দরকার নেই। এগুলো ভাই বোঝার ব্যাপার আছে, ইমানের ব্যাপার আছে, আকিদাবাদ। যেরকম ইলমে নাদুনি, হিলার এলেম, প্রজ্ঞার জ্ঞান, মানুষ চক্ষের পলকে তামান পৃথিবী ভ্রমণ করতে পারে। আমি এই রুহু নিয়ে, রু আর নফস নিয়ে ভিডিও করছি, আপনি দেখবেন। ভিডিও দেখছেন দিকে বলছেন, কিন্তু রু স্বয়ং সত্তা, বীজ রূপে আছে প্রত্যেকটা মানুষের ভিতরেই। আর নাচ আলো মৃত্যু স্বাদ গ্রহণ করে। সেই নাচ যার পবিত্র হয়ে যায়, শয়তান মুক্ত হয়ে যায়, উনি তামান পৃথিবী ঘুরতে পারে, সে আরো স্বাধীনে ঘোরে। কিন্তু সাধারণ নাফস যারা দুনিয়ার কাজে আবদ্ধ থাকে, তারা দুনিয়ার এই সন্দুকে আটকানো থাকে, তাদের নাফসটা এই দুনিয়া নিয়ে বিচরণ করে। গাড়ি করবে, বাড়ি করবে, নারী করবে, যা কিছু করবে, দুনিয়া নিয়ে ব্যস্ত। আর দেখবেন একজন সাধক, সে গৃহ থেকে যায়, 1,00,000 মুক্তির এই ক্ষমতা নেই তার সমতুল্য হওয়ার নিকে। এই জিনিস তাদের মাচার হয় আল্লাহর। যারা এক মুক্তিকালকে গতকাল বলল যে মরা লোকের হেনে টাকা দেয়, এই গরু মুক্তি। আমি কি গরু মুক্তি দিই? তুই হার কাছে যা, যাই তার দ্বারা আল্লাহর দ্বারে আরাধনা কর, তার ওখান দিয়ে আল্লাহর দ্বারা চা, যা চাবি তাই তুই পাবি। কিন্তু চাওয়ার মতন চাইস। তোরা তো ব্যবসা দেহাস আল্লাহরে ভিক্ষা করস মানুষের দ্বারে, মানুষ ছাড়া পাবি কি? তোদের হিংসা, নিন্দা, কিনা কিরা ভর্তি, যার ফলে তারা পথগ্রস্ত। কাল কিন্তু মুফতি সাহেব বললো যে কবরে দিয়ে টাকা দেয়, ফুল দেয়, তোরে দেবে? তুই কাম করছ, তুই দুনিয়া পড়ছ,
বৈজ্ঞানিকা আবার মানুষকে পড়াইছে সার্টিফিকেট, সার্টিফিকেট আল্লাহকে পাওয়া যায়? যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ হয়ে যায় তার কাছে যেতে কইছে আল্লাহ পাক কোরআনে, তার সাথে কইছে রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীর সিজদা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। প্রত্যেকটা কামেল মোকামেলি তারই জামাত। জামাত তো এই যে ওহাবি খারিজি জামাত জামাত করে ফালায়, ওরা কিসের জামাত? ওরা দেশকে ধ্বংস করে নিতে পারে যে কোনো মুহূর্তে। ওদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। যারা টাকা ছাড়া ওয়াজ করে না, মাহফিল করে না, সে কি মুসলমান? আল্লাহ পাক তো বলে নাই ওয়াজ করে মাহফিল করে মানুষকে বুঝানো জানানে, এই যে আমি ভিডিও করি মানুষকে বুঝানো জানানো, বা টাকা নেই না, বিনা টাকা মানুষের শ্রম দিই, কারণ এইটা একসময় আল্লাহ পাক পুঁজি হবে। একটা মানুষ কথা বলে যদি শান্তি পায়, সেই শান্তি যে আমল করে অনেক উদ্যোগে দিতে হবে। তো এই ছিল আপনার কথা, যে সেজদাকারী চিনতে হলে দেখবেন আল্লাহর পাগল ফকির তার কাছে যান। হায়দার মামার কাছে অন্তত 50,000 টাকা খাওয়ানো হচ্ছে দৈনিক। তারা খাওয়ানো চাইছে, ফুলের তোরা টাকা পয়সা হাত গিয়ে দিয়ে গেছে, বুড়াই দিচ্ছে। তার আশেকান ভক্তগণ যারা ছিল তারা কইছে তোরা খাইলা। আশপাশে সবসময় লোক থাকতো, কেন? কারা দিত? মানুষই দিত। কি ফেলে চাই না তো না। অনেক পীর আছে দেখবেন, সাজা পীর চাই, টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, গরু চায়, মোষ চায়, এটি পীরের কাতার পড়ে না। তারা আবার চাওয়ার আসেনি যে আল্লাহকে একবার শ্রদ্ধা দেয়, তার কি চাওয়া থাকে? একদল আছে মাধ্যম, তারা আল্লাহকে শ্রদ্ধা দিয়া বিভোর হয়ে গেছে, আল্লাহর নামে পড়ে গেছে। তাদের খাওয়ান অটোমেটিক আল্লাহর তরফ থেকে এসে মানুষই দেয়। মানুষ ছাড়া কী পাবে? এই শয়তান মুক্ত করে নেবে বাধাত, এটাও কতবার বলছি। তারপর আপনাকে প্রশ্ন আসে, আপনারা কথা জিজ্ঞেস করেন। কথা বলতে গেলে কথা বলতে গেলে অনেক কথা, এত কথা ভিডিওতে বলা যাবে না। তবে ওরা সংক্ষেপ বোঝেন। মানুষ হইতে গেলে অনেক পরিশ্রম, মেহনত, খাটনি আছে। এগুলা মানুষ ভাই আপনারা জানতে চান, বলাটা সহজ, করাটা কঠিন। কঠিনেরও কঠিন। জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহকে ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বুঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইরা মায়েরা, অনেক ভাই অনেক আশা করে কথা বলেন। দেখেন, সেই আল্লাহওয়ালার কাছে সেই নজর থাকতে হবে, সেই অর্জন করতে হবে। একটা হলো জন্মচোখ, একটা হলো কর্মচোখ। এই কর্মচোখ যখন আপনার হয়ে যাবে, আপনি সব কিছু পাবেন। দেখে বুঝতে ইবাদত করে দেন। ইবাদত দেখানো বস্তু না। আপনার যেখানে মনে ধরে সেখানে আপনি যান, সেই জায়গায় দিয়ে আহলাবাদ গ্রহণ করেন। মানুষ মুক্তির পথ পেতেলি আমার আল্লাহ পাক প্রতিনিধি পাঠালে, খলিফা বানাইলে, খলিফার থেকে খলিফা। দেখেন 1,00,000 সাহাবীদের বলল আমি তার মৌলা, আলী তার মৌলা। যে মুর্শিদ পাবে সে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাওয়ার বাকি থাকবে না। এগুলি জানেন, শোনেন, বোঝেন। যারা জান্নাত চায়, আমরা তো জান্নাত চাই না। সুখবতের লোক কেউ কখনো জান্নাতের কথা ভাবো না। ওনার ইবাদত বন্দেগীর মনি যেখানে রাখে সেখানেই থাকবো। উনি জাহান্নামের একটা শান্তি, জান্নাতের একটা শান্তি, ওনার ইচ্ছা। নাশ মৃত্যু স্বাদ গ্রহণ করে, যার যার বিচার হবে কর্ম সারে আপনি পশুর কুলে চলে যাবেন। 84 লক্ষ জনই ভ্রমণ করার পর মানুষ কুলেছেন, আবার সেই মানুষ যদি না দিতে পারেন তাইলে আপনার এখানেই আজাব। আশরাফুল মাকলুকা, সৃষ্টিসেরা মানুষ, এই কথাই বলছিলাম তামান পৃথিবীর মুক্তি কথা। জাকিনগর শহরে আমি জানতে চাই আমার আশরাফুল মাকলুকাত হইলাম, আমার ফুল কোথায়, আমার মানুষটা কোথায়? লাইভে বলেন, বলতে পারিনি। 2 বছর গত হয়ে গেছে, পারবো না। বলছি আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, চাবিরিন, তারা যদি না বলে, তাহলে ভাই একজন আল্লাহ ওলার কাছে যান। আপনি আপনার যেখানে মনে ধরে সেখানে যান, তাই তার দ্বারা আহলাবাদ গ্রহণ করেন। যে ভাই বলেন বাবা আমি গুরু, বলেন বাবা বলেন, যাই কিছু বলেন, আমি মানুষ ভক্তির পথ চাই। সেই পথটা সে দেখাই দেবে গুরু। যার যার গুরু সেই পথ দেখাই দেবে, কোন পথে সরল পথ, সহজ পথ চিনিয়ে যাইতে হবে। তবে এক বিন্দু কিনা থাকতে আপনার শ্রদ্ধা হবে না। শ্রদ্ধার খুব তাকওয়া। এই শ্রদ্ধা নিয়ে ভিডিও করছি 1500 বছর আগেও শ্রদ্ধার কথা বলে নাই। শ্রদ্ধার কথা পাঠে পাঠে বলেছি। একটা নামাজ, একটা শ্রদ্ধা, একটা দাইমি সালাত, একটা উক্তি সালাত। হ্যাঁ, এই শ্রদ্ধা দিয়ে চিনতে পেরেছি শ্রদ্ধার খুব তাকওয়া আল্লাহর পছন্দ। আজাদুল সালাতুল্লাহ 70,000 ফেরেশতা ছিল, সে একটা হুকুম আল্লাহর মানে নাই। এরকম হুজুর মুক্তি যারা মানবে না তারাই ওই পথের পথিক হয়ে যাবে। ওই পথের পথিক আল্লাহ ঠিকানা দিয়েছে। তাদের হিংসা, নিন্দা, এক হুজুর গাইলে, এক মূল্য গাইলে, এক মৌলানা এক গাইলে, এই গালাতুলির ভিতরে আছে।
ওরা নিজেরা খুব বড় মনে করে, বড় হইতে চায়। পড়ার একটা স্তর আর ইবাদতের স্তর এক না। যে কথাটা বলছি, যার বিছানা আছে তার ঘুম নাই, যার বিছানায় তার ঘুম আছে, যার খাওয়ান আছে তার খিদা নাই, এটাই বাস্তব। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের সঙ্গ বেশি, এটাই দুনিয়া চলছে, এটাই দেখবেন। দেখবেন খারাপ লোকের অভাব নেই। একজন ভালো লোক, সৎ লোক, সে কারো যায় না, তার ভাবে সে পড়ে থাকে। এখানেই বিশ্লেষণ আছে, বিচার বিশ্লেষণ এখানেই। নবীকে মরার পর চিনতে পারে না, এখানে চিনতে গেছে। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া বাধাত করতে গেছে। নবী তো এখানে না চেনেন, কালকে আমাদের কীভাবে চিনবেন? চেনার স্থান এখানে। চক্ষের পলকে তেমন পৃথিবী ঘোরা যায়। কে ঘরে? না পবিত্র হয়ে ঘুরতে পারে, আরও স্বাধীনে সবসময় ভ্রমণ করে। আর দুনিয়াবি ভ্রমণ করে যারা দুনিয়ার শান শকাত, গাড়ি বাড়ি নারী ইত্যাদি নিয়ে বসে রয়েছে, তারাই এই দেশে থাকে। এই 6 রূপের ভিতরেই কামরূপ আছে। কামরূপ সবসময় জাগ্রত হয় না, এই কামরূপকে দমন করতে হবে, 6 রূপ দমন করতে হবে। কোরবানি মানুষ দেয় কার? যা রোজা নামাজ হজ জাকাত কলেমা দিয়েই সেজদা দিতে পারে, আল্লাহর পথে সে দাবিত হয়, তারা সেজদা থাকে না, সে শুধু স্রষ্টার সান্নিধ্য আশা থাকে। আর যদিও সে সেজদা দেয়, আবার মানুষের জন্য দেয়। 18,000 মাখলুকার সৃষ্টি সেরা মানুষ, যারা এক বিন্দু কিনা থাকতে সেজদা হবে না। এখানে হিংসা নিন্দা কিনা কিরা সব কিছু খেলে দিতেছে। এগুলো জানিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে বাধাত করতে গেছে। ভাই আপনি জানতে চাইছেন, ভিডিও করতে চেয়েছিলাম না, তারপর আপনি অনুরোধ করেন, অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন। যে কথা আপনি বলছেন সেই আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আল্লাহওয়ালার কাছে গেলে সব কিছু পাবেন। যারা হুজুরের এত বলে নাই যে গোলামের পিছনে নামাজ পড়লে আল্লাহ কবুল করে, এরকম কথা আসে নাই। এবাদত আইসেন একা, এবাদত একা, কর্মক্ষেত্র একা, কেউ করে দেবে না। যার যার এবাদত তার করতে হবে। আপনি এবাদত করেন না করেন আপনার ইচ্ছা, আপনি নিয়ে ঝরকা করবেন না, জঞ্জাল করবেন না, না বুঝবে কথা বুঝতে হবে। আমি কথাগুলো কী বলছি, কোন স্তরের কথা জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। জানেন শোনেন বোঝেন, তারপরে ইবাদত করবেন। না জানিয়া করিবেন ইবাদত, ভূতের বন্দিগিরি হবে না খোদার, না হবে নিজের বন্দিগিরি, না হবে খোদার বন্দিগিরি। সমস্ত বন্দিগিরি নিজের, নিজে পাপ করছেন, অন্যায় করছেন। অন্যায় ছাড়া কোনো লোক নেই, দোষ ছাড়া কোনো মানুষ নেই। দোষ থাকে, আবার এর ভিতরে গুণ করে, আল্লাহ দ্বারা ক্ষমা চায়, প্রার্থনা করে। আমরা দোয়া বলে 18,000 মাখলুকের সৃষ্টি ছাড়া মানুষ ছাড়া আমরা দোয়া করতে পারি। এককভাবে সকলকে দোয়া করি। তার কারণ একজন মানুষ ওই পথে চলে গেলে তখন সে ভাবে দেশে কী চলতেছে, কী হইতেছে, সে দেখে কিন্তু সে বলে না। দেখার পরে সে বলতে পারে না, সে মুখ তালা মারা। কারণ বলতে গেলে ভিড় ভিনতে হবে, গন্ডগোল হবে, ঝগড়া হবে, ফসাদ হবে, এই কারণে সে বলে না, দেখেও বলে না। অনেক সাধুর আছে বলতে পারে, আবার সাধুর সাধ দিল সাধুরা। সাধু একজন হইতে গেলে বহুত কষ্ট, সাজা গুরু বাধা নারী বহুত আছে, বহুত সাধু সাধন গেছে, ভিতরে মান নাই, তারা কিন্তু সাধু না। সাধুর স্তর আছে, দেখবেন যে তার দ্বারা সস্তার ধরে সেজদা দিয়া সে সাধু হয়ে গেছে। সব স্বাদ গ্রহণ করার পরে সাধু হয়। সাধু আমরা হয় না, পোশাক দিয়ে সাধু হয় না। আর পোশাক দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। এই পোশাক দিয়ে আল্লাহর পাই যে কারা হুজুরা মুক্তিরা এরা পেতে চায়, কিন্তু একজন আল্লাহর অলি সে পোশাকে আল্লাহর অলি হয় না। তার নাচ পবিত্র করে একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করে সিদ্ধার মাধ্যমে। সিদ্ধার খুব তাকওয়া, একটা হলো নামাজ, একটা সিদ্ধা। এই সিদ্ধা দেখতেছে তার দুনিয়ার কোনো কাম কাজ লোভ লালসা হিংসা নিন্দা কিছু থাকে না। সে মাসুমেরও মাসুম হয়ে যায়, শিশু হইয়া সিদ্ধা দেখেছে। সেই সিদ্ধা জানিয়া শুনিয়া বুঝিয়া সিদ্ধা দেন। আল্লাহ পাক যদি সকলে হেদায়েত করে, আমি কামনা করি সবসময় আল্লাহ তাদের জ্ঞান অর্জন করো, জ্ঞান দান করো। তুমি না তাহলে কোথায় পাবে? আবার আল্লাহ পাক বলছে, যারা আমি পথগ্রস্ত করি, কোনো পীর মুর্শিদ তারা পারবে না পথ থেকে সরাইতে। ওই পথগ্রস্ত তার যে ইচ্ছার কারণে এই জন্য কিন্তু বিচার হবে কর্ম অনুসারে। যার যার কর্মক্ষেত্রে যে যে কর্ম করবে তার এই কর্মফলই সে পাবে, কর্মফলই সে পাবে, সে ব্যক্তিও পাবে না। আল্লাহ পাক দেখাবে তুমি এই কর্ম পাইছো, এই কর্মফলে তুমি এখানে যাইতেছো। ওই যে শিয়াল বাদুর কুকুর পশু পঙ্খির ভিতরে চলে যাবে, ওটাই সাজা প্রত্যেকটা মানুষের সাজাই। ওখানে আপনার ব্যবহার কারণেই আপনি চলে যাবেন ওখানে পশুর কাতারে। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানুষগুলো মানুষ হয়। মানুষ অনেক দামি, আবার অম্ন, অনেক পচা গান্দা, কিন্তু এগুলো জানতে বেশি অনেক দামি।
যে দামের চিন্তা করে, সে হেলাবাদ গ্রহণ করে, একজন কামের মোকামে যায়, তাই মানুষ মুক্তির পথ চায়, কীভাবে মুক্তি পাবো? তখন প্রত্যেকটা গুরুই সেই মুক্তির নিশানা দেখাই দেবে। যে গুরু পাবে সে মাওলা আলী পাবে, আলী পেলে নবী পাবে। বলছে আমি যার মাওলা আলী তার মাওলা আলী জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। সেই দরজা না চললে, না গেলে আপনি পাবেন না। প্রতিরোধ হয়েছে, এই সৃষ্টির মূলেই হয়েছে হিংসা নিন্দা করে গেছে। আগেকার নবীকে দেখলে যারা হিংসা করতো, নিন্দা করে, এখন আল্লাহর অলিকে দেখলে হিংসা করে, নিন্দা করে। ওই যে সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের সঙ্গ বেশি, তারা এখনও ওইটাই বোঝে। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা দিয়েই এরপরে সিদ্ধাত দেয়। এই সিদ্ধাত দোয়া শিখতে কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা। তো হুজুর জানলে সেটা আপনি সিদ্ধাত দেবেন। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত করতে গেছে, জানিয়ে উজু করেন। এই মাটি দিয়া পানি দিয়ে উজু না, সেই উজু তাকেও আছে, সেই উজু জানিয়া উজু করতে গেছে। রাখিলাম এখানে ভিডিও, এটাই বুঝবেন, ওখানে ঝরগানো করবেন না, আমার কথাগুলো বুঝবেন, তাহলে শুনতে চিত্রটা থাকবে আপনাদের। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।